হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া, আমার চ্যানেল বিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে একটা পানচিনির অনুষ্ঠানে যাব। আমাদের সিলেটের ট্রেডিশনাল একটা পানচিনি হবে। তো পানচিনির প্রোগ্রামটা মোটামুটি এঙ্গেজমেন্টের যে প্রোগ্রাম হয় সেরকমই, বর কনে দুজনকেই এক জায়গায় করা হয়। শুধু ডিফারেন্টটা হচ্ছে এখানে বউয়ের বাড়ি থেকে অনেকগুলো ডালা দেওয়া হয়, পানদান দেওয়া হয় বা সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে থাল দেওয়া হয়। তো আমি যেহেতু যাব, তো সেই জন্য আমিও কিছু একটা নিয়ে যেতে চাইছি। তো হঠাৎ করে সকালবেলা ডিসিশন নিয়েছি, সেই জন্য তাড়াহুড়ো করে যেটা পারছি সেটাই করে নিচ্ছি। তো এখন আমি গুঁড়ো দুধের সন্দেশটা তৈরি করছি, একটা থাল রেডি করব সেই জন্য। তো গুঁড়ো দুধের সন্দেশটা কিন্তু তৈরি করা খুবই সোজা এবং ঝটপট তৈরি হয়ে যায়, সেই জন্যই আমি গুঁড়ো দুধের সন্দেশটাই তৈরি করছি। তো গুঁড়ো দুধের সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপের মতো লিকুইড দুধ নিয়েছি, সাথে হচ্ছে হাফ কাপ চিনি নিয়েছি, আর এখানে আমি প্রায় 2 কাপের মতো গুঁড়ো দুধ ইউজ করব। তো এখানে অল্প একটু সিনামন পাউডারটা দিয়ে চিনিটাকে দুধের সাথে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। তো সব কিছু মিক্স হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো 2 কাপের মতো গুঁড়ো দুধ নিলেও পরে আরেকটু গুঁড়ো দুধ দিতে হয়েছে, কারণ যত বেশি গুঁড়ো দুধ দেওয়া যাবে তত তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ইজি ওয়েতে এই সন্দেশটা তৈরি হয়ে যায়। তো এখন একটু পানি ছেড়ে দিয়েছে, তো মনে হলো যে আরেকটু গুঁড়ো দুধ দিলে হয়তো বা তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য আমি আরেকটু দিয়েছি। আর আমি কিন্তু এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘিও দিয়েছিলাম, যেটা আসলে বলতে ভুলে গিয়েছি। প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম চিনি আর দুধ যখন মিক্স করেছিলাম তখন। তো মোটামুটি গুঁড়ো দুধের সন্দেশটা রেডি হয়ে আসছে, এটা কিন্তু প্যানের গা ছেড়ে দিয়ে আসছে। তো আমি আরেকটু সময় নেড়ে নিচ্ছি। আগেকার দিনে আমার নানু এই সন্দেশটা তৈরি করতেন, তবে তিনি লিকুইড গরুর দুধ দিয়ে এই সন্দেশটা তৈরি করতেন। আর এই সন্দেশটা তৈরি করার জন্য কিন্তু একদম খাঁটি গরুর দুধটা লাগে, যেটা আসলে আজকালকার দিনে পাওয়া যায় না। গরুর দুধটা বসিয়ে দিয়ে অনেকক্ষণ জাল দিতে হতো, একদম নাড়তে নাড়তে দুধটা শুকিয়ে যখন এরকম অবস্থায় হয়ে আসতো তখনই সন্দেশটা তৈরি করা হতো। তো সেটা খেতেও কিন্তু অন্যরকম টেস্ট ছিল। তো এখন আমি একটা স্টিলের থাল নিয়ে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে ফয়েল পেপার কেটে বিছিয়ে দিলাম। এখন আমি সন্দেশটা তৈরি করব। তো সন্দেশ তৈরি করার জন্য এরকম মাটির বা প্লাস্টিকের সাজ পাওয়া যায়। তো আমার কাছে এই মাটির সাজগুলো আছে, এগুলো হচ্ছে আমার নানুরই ছিল, আমার আম্মু পেয়েছিলেন, তো আমার আম্মার কাছ থেকে আমি এটা নিয়েছিলাম। তো এখন এটার মধ্যে আমি অল্প একটু ঘি লাগিয়ে দিলাম, হাতের মধ্যেও আমি অল্প একটু ঘি লাগিয়ে দিয়েছি। তাহলে যেটা হবে, সন্দেশটা খুব তাড়াতাড়ি ছাঁচের মধ্যে থেকে খুলে আসবে আর হাতের সাথেও লেগে যাবে না। তো ঠিক এইভাবে আমি সাজগুলো দিয়ে সন্দেশ তৈরি করে নিচ্ছি। তো প্রথমটা একটু ভেঙে গিয়েছে, তো এখন আমি বাকিগুলো একটা একটা করে নিচ্ছি। আর আমার ইচ্ছা আছে যে থালটা ভরে আমি সন্দেশটা দেব, তাহলে আমার একটা থাল রেডি হয়ে যাবে। তো গুঁড়া দুধের সন্দেশটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভাবছি যে আরও একটা থাল দেওয়া উচিত, কারণ মাত্র একটা নিয়ে যাব কীরকম লাগছিল আমার কাছে। তো এখন আমি সুজি দিয়ে খুব সহজে একটা কেক মতো বানিয়ে নেব, যেটাকে আমি সেমোলিনা কেক নাম দিয়েছি। তো এখানে হচ্ছে প্রায় 4 টেবিল চামচের মতো ঘি নিয়েছি, এটা আমার বাসায় তৈরি করা ঘি ছিল। তো ওর মধ্যে সিনামন পাউডারটা দিয়ে দিলাম। আমি এলাচির গুঁড়োটা খুব বেশি দিতে পছন্দ করি না, আমার কাছে সিনামনের গুঁড়োটাই ভালো লাগে। তো ওটা দিয়ে একটু সময় নেড়ে ছেড়ে এখন আমি এর ভিতরে হচ্ছে সুজি দিয়ে দিলাম, আর সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দিয়েছি। আলাদা একটা হাঁডিতে আমি গরম পানি করেছিলাম, তো সেটা এখন সুজিটার মধ্যে দিয়ে দিলাম। যদি কম মনে হয় তাহলে আরেকটু দেওয়া যেতে পারে গরম পানি। তো এখন আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি, 2 কাপ সুজির জন্য প্রায় 1 কাপের মতো চিনি নিয়েছি, আর 3 কাপের মতো পানি আমার এখানে লেগেছে।
তো এখন আমি চিনির সাথে সুজিটা আর পানিটা ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমি এর ভিতরে প্রায় আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। তো কিছু সুজি আমি সাদা রঙের করেছি, ওটা আমি আরেকটা মোল্ডে বসিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই তাড়াহুড়োর জন্য। তো এটা হচ্ছে সেই সাদা রঙের সুজিটা, আর বাকিগুলো আমি লাল ফুড কালার দিয়ে তারপর এরকম হার্ট শেপ করে ছোট ছোট কেটে নিয়েছি। তো সাদা রঙের যে সুজিটা সেটা দিয়ে একটা বড় হার্ট শেপের কেক মতো তৈরি করেছি। তো এখন আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে কিছু ডেকোরেশন পিস ছিল আমার কাছে, তো সেগুলো দিয়ে আমি হার্ট শেপ করে তৈরি করেছিলাম। তো সেটাই আমি এখন সুজিটার উপরে দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আর যেটা লাল রঙের সুজি ছিল সেটা দিয়ে আমি ছোট ছোট হার্ট শেপ করে ঠিক এইভাবে আমার আরেকটা থাল রেডি করে নিয়েছি। তো থালটা প্রথমে হচ্ছে কাগজের যে থালগুলো পাওয়া যায় সেটার মধ্যে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা বেশ সমস্যা করছিল। তো পরে আমি ফয়েল পেপার একটা প্লেটে লাগিয়ে নিয়ে তারপর সেটার মধ্যে এটা দিয়ে দিলাম। তো বেশ অনেকক্ষণ দেখলাম কীরকম হলে কীরকম হয়, ঘুরে ফিরে দেখে তারপর ঠিকঠাক করে ফেলেছি। তো এখন হচ্ছে এগুলোকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিলাম, তাহলে ভালো হবে, জিনিসগুলো ভালো থাকবে। আর সবাই এরকম র্যাপিং পেপার দিয়ে ডালাগুলো সাজিয়ে নিয়ে যায়। তো আমার এই সুজির যে ডালাটা সেটা একটু সাদা সাদা গোলাটে হয়েছে, কারণ আমি এটা একটু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি যাওয়ার একটু আগে আগে। এখন আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো বিয়ের প্রোগ্রামটা একটা হোটেলে হচ্ছে, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। তো এখন আমরা যে হোটেলে পানচিনির প্রোগ্রামটা হচ্ছে সেই হোটেলে চলে আসছি। আর এখানে হচ্ছে সব ডালা, থাল, তারপর কেকগুলো রাখা হয়েছে, যেগুলো হচ্ছে অনুষ্ঠান শেষে বরের বাড়িতে পাঠানো হবে। তো এখানে যে কেকগুলো আর থালগুলো বা ডালাগুলো দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু কনের যে রিলেটিভসরা আছেন তারা সবাই বাসা থেকে বা কেউ হচ্ছে অর্ডার করে তারপর নিয়ে আসছেন। আর এখানে যে কেকটা দেখা যাচ্ছে একটা ফ্রকের মতো করে, এটা কিন্তু আমার যে নিস তাহমি ও বানিয়ে নিয়ে আসছে। এই দুইটা, একটা হচ্ছে কোটের মতো করে, একটা ফ্রকের মতো করে, অনেক সুন্দর হয়েছিল। ও তো অনেক সুন্দর সুন্দর কেক তৈরি করে, তো কাপ কেক দিয়ে তারপর এই দুইটা কেক সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসছে। আর এখানে যে কেকটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এটা বিরিয়ানির থিমের একটা কেক, এটা অনেক সুন্দর ছিল দেখতে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম দেখে থাকেন আর আপনার কাছে যদি আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমাকে সাপোর্ট দিতে চান আর আমার সাথেই থাকতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর
আর এটা হচ্ছে একটা পানদান টাইপের ডালা, এখানে সুপারি পান সবই আছে, একটা ছোট ঘরও আছে, আর সাথে ছোট ছোট দুইটা পুতুল দিয়ে বর আর কনে বানানো হয়েছে। এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে এই থালগুলো দেখলাম, কে কী নিয়ে আসছেন সেটা দেখতে ভালোই লাগছিল, অনেক সুন্দর সুন্দর ছিল, অনেকের নতুন নতুন আইডিয়া, যেটা দেখতেও ভালো লাগে। তো এখন আমরা 2 তলায় চলে আসছি, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এখন খাওয়ার টেবিলে বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করব। তো লামিয়াও আসছে ওর আম্মুর সাথে, আর লাবিব, তো ওরা দুজনই বসেছে খাওয়ার টেবিলে আমাদের সাথে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বরকনে দেখতে চলে আসছি, এখানে বরকনের ফটো সেশন চলছে। তো বরকনে আসার আগে সাইন এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছে, অনেক সুন্দর সুন্দর ছবি আসছে এখানে। আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, সব আত্মীয় স্বজনের সাথে দেখা হলো। তো সবার সাথে গল্প করতে করতে সময় অনেক তাড়াতাড়ি কেটে গিয়েছে, আর এখন তো পৌষ মাস, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো বাসায় আসার পরে এখন একটু চা খাবো, তো দেখি যে হঠাৎ করে আমার বড় ভাবি উনি ছোলা ভুনা আর হচ্ছে তেলের পিঠা পাঠিয়ে দিয়েছেন। তো ভালোই হয়েছে, এখন এগুলো দিয়ে খুব মজা করে চা খাওয়া যাবে। আর ঠান্ডার দিনে কিন্তু এরকম গরম গরম ছোলা খেতে অনেক ভালো লাগে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যেখানে যে অবস্থানে আছেন সেখান থেকে সামান্য হলেও একটু ভালো কাজ করুন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।